الحمد لله نحمده من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد رسول ভালোবাসা রসুল আমার আশা রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা রসুল আমার কাছে করবে অনুপ্রেরণা আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه कुछ कुछ मिले या ना मिले मोहम्मद मिले यानी वो शय जिससे अल्लाह मिले बलगल उला حسنت جميع خصاله صلوا عليه وعليه اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকল প্রশংসার মালিক কে? সকল ক্ষমতার মালিক কে? যে আল্লাহ তাআলা আমাদেরকে আজকে সালাতুল জুমা আদায় করার জন্য সবার আগে তার ঘর মসজিদে এসে বসে যাওয়া এবং সালাত পূর্ববর্তী যে খুতবা, সেই খুতবা শ্রবণ করার সৌভাগ্য দান করেছেন। এজন্য আমরা সেই মালিকের দরবারে জবান দারাজ করে দিয়ে আমরা কালেমাতুশ শুকর আদায় পড়ছি আলহামদুলিল্লাহ। প্রিয় মুসল্লি ভাইরা, আজকে আপনাদের সামনে ইনশাআল্লাহ বিফাদলিল্লাহি তাআলা ওয়া তাবারাকা ওয়া বিমাশিয়াতিল্লাহি তাআলা ওয়া তাবারাকা ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ, আল্লাহর দয়ায় আল্লাহ তাআলা যদি চান তাহলে আজকে আপনাদের সামনে খুতবা দেব। বিশেষ করে যেই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, মুসলমানদের জন্য হতাশা আর দুনিয়ার পাগল, দুনিয়ার প্রেমে হাবুডুবু খাচ্ছে, শুধু দুনিয়া নিয়ে আছে, খেল তামাশা নিয়ে আছে, এই ধরনের মানুষের জন্য একটা উন্মাদনা। সেটা হচ্ছে কি, আপনারা জানেন ফুটবল বিশ্বকাপ শুরু হয়েছে গতকালকে রাত্রে থেকে, আর এবারের বিশ্বকাপটা হচ্ছে আমেরিকাতে। আমেরিকার বিভিন্ন অঙ্গরাজ্যে যে সমস্ত স্টেডিয়াম গুলো আছে সেখানে হচ্ছে। তো এটার নাম হচ্ছে ফিফা ফুটবল ওয়ার্ল্ড কাপ 2026 আমেরিকা, অর্থাৎ আমেরিকায় 2026 ফুটবল বিশ্বকাপ। এখন আসুন যে এই ব্যাপারে আমরা কিসের কথা শুনবো। তো আমি আপনাদের সামনে যেটা বলতে চেষ্টা করছি সেটা হচ্ছে, বিশ্বের মধ্যে একটা ফুটবল উন্মাদনা দেখা দিয়েছে, কিন্তু বিপরীতে মুসলিম উম্মার ঈমান আকীদার সংকট হয়েছে, ঠিক কিনা? আজকে আসুন আমরা কোরআন থেকে, আল্লাহর কালাম থেকে জানবো, আল্লাহর নবীর সুন্নাহ থেকে জানবো, আসলে এই উন্মাদনার কারণে মুসলমানদের যে ঈমান এবং আকীদা, এটার উপরে কি প্রভাব পড়েছে, এটার মধ্যে কি ব্যাড ইম্প্যাক্ট হয়েছে, প্রভাবটা কি। আসুন আমরা কোরআন এবং হাদিস থেকে জানার চেষ্টা করব, এবং পাশাপাশি আমরা কতটুকু আনন্দ করতে পারবো, কোন কোন মানদণ্ড আমাদেরকে বজায় রাখতে হবে, কিসের ভিত্তিতে আমাদের আনন্দ হবে, সমর্থন হবে, আমরা সেই বিষয় সম্পর্কেই জানবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, কিছু ছোট্ট একটা পরিসংখ্যান দিয়ে রাখছি, যেখানে কিছু তথ্য রয়েছে। এই ফুটবল খেলাটা হচ্ছে আপনার 11 জুন থেকে 19 জুলাই পর্যন্ত এটা চলবে। টোটাল 104টা ম্যাচ হবে। ম্যাচ কতটা? 104টা ম্যাচ হবে। এবং যে খেলাটা শুরু হবে কখন শুনেন, খেলাটা শুরু হবে আমেরিকা এবং আমাদের বাংলাদেশ উভয় দেশের মধ্যে। সেখানে যখন রাত, আমাদের তখন দিন, আমাদের যখন দিন সেটা তখন রাত, এতটুকু পার্থক্য। এই জন্য আপনার দেখা গেছে যে কোনো ম্যাচ শুরু হবে রাত 11টায়, কোনোটা রাত 1টায়, কোনোটা রাত 2টায়, কোনোটা রাত 3টায়, আবার কোনোটা ভোর 4টায়, আবার কোনোটা সকাল 7টা বা 8টায়। এই হচ্ছে শিডিউল ম্যাচগুলো শুরু হওয়ার। এখন প্রশ্ন করতে পারেন যে হুজুর আরো তো বিষয় ছিল, আপনি এটা নিলেন কেন, এই বিষয়ে কি আছে এমন বলা? এমন অনেকে বলে কিনা যে সব জায়গায় ইসলামকে টানা লাগে কিনা, এরকম বলে কিনা অনেকে।
যে সব জায়গায় ইসলাম টানা লাগে নাকি? বলে না? বলে আমাদের সমাজের মানুষই বলে, যারা মুসলমান হিসেবে পরিচয় দেয় নিজেদেরকে এরাই বলে যে সব জায়গায় ইসলাম টানার দরকার আছে নাকি? বলে কিনা? কেন দরকার আছে? জবাব আমার কাছে নয়, জবাব দিচ্ছেন আমাদের মালিক, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি সরাসরি জবাব দিচ্ছেন। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে অসংখ্য বনি আদম পাঠিয়েছেন। এই বনি আদম সবাই মুত্তাকি নয়, সবাই পরেজগার নয়, সবাই তাকওয়াবান নয়। যাদের সৌভাগ্য হয়েছে তারাই শুধু তাকওয়া অবলম্বন করেছে। সুবহানাল্লাহ বলেন। এই মুসলমানদের হওয়ার কথা ছিল, ইসলামী ঐতিহ্য, ইসলামিক সভ্যতা, ইসলামিক সিভিলাইজেশন। একটা সময় এই ইসলামিক সিভিলাইজেশন যে তিনটা ভিত্তির উপরে দাঁড়িয়েছিল, সেই তিনটা ভিত্তি ছিল তাওহীদ। তাওহীদ মানে হচ্ছে একাত্মবাদ, আল্লাহ তাআলার একাত্মবাদ ঘোষণা করা। 2 নম্বর ছিল আখলাক। আখলাক শব্দের অর্থ হচ্ছে চরিত্র। মুসলমানদের মধ্যে সবচেয়ে সুন্দর চরিত্র ছিল। 3 নম্বরে ছিল উম্মাহ। এই উম্মাহ মানে হচ্ছে জাতি। এক মুসলমান আরেক মুসলমানের জন্য অত্যন্ত দরদি ছিল। এক মুমিন, মুসলমান বলতেই মুমিন ছিল, মুসলমান বলতেই মুমিন ছিল। একে অপরের জন্য অনেক দরদ ছিল, অনেক মায়া ছিল। একটা সময় এই তিনটা ভিত্তির উপরে ইসলামিক সভ্যতা দাঁড়িয়েছিল। সুবহানাল্লাহ বলেন। কিন্তু ইলুমিনাতি শক্তি, জায়ানবাদীরা, ইহুদ এবং খ্রিস্টান মুশরিকরা তারা চিন্তা করলো মুসলমানদের এই সভ্যতাকে ধ্বংস করে মুসলমানদেরকে এমন কিছুর মধ্যে লিপ্ত রাখতে হবে যাতে মুসলমানরা তাদের ইতিহাস, ঐতিহ্য, সভ্যতা ভুলে গিয়ে আমাদের ওই সমস্ত খেল তামাশা গুলা নিয়ে তারা উন্মাদনায় লিপ্ত হয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন। প্রিয় ভাইরা আমার, এর বিপরীতে গিয়ে তাগুতি শক্তি, ইলুমিনাতি শক্তি, ইহুদ এবং নাসারারা তারা আজকে আমাদের সামনে যে সভ্যতা দাঁড় করিয়েছে, সেই সভ্যতা হচ্ছে একটা সেকুলার এবং দাজ্জালি সভ্যতা। নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, এই জন্য তারা এই সভ্যতার মধ্যে, এই সিভিলাইজেশনের মধ্যে তারা নিয়ে এসেছে, 1 নম্বরে তারা বিভিন্ন ধরনের বিনোদন ছড়িয়ে দিয়েছে। চিত্ত বিনোদনের নামে বেহায়াপনা দিয়ে মুসলিম ঘরের সন্তানদেরকে তারা ব্যস্ত রাখছে, যার কারণে তারা তাদের আল্লাহ তাআলার একাত্মবাদ, তাওহীদ ভুলে গিয়ে তারা ওই বিনোদনের উন্মাদনায় তারা লিপ্ত হয়ে গেছে। ঠিক কিনা আমার ভাইয়েরা? এরপরে এই ইহুদ, খ্রিস্টান এবং মুশরিকরা দ্বিতীয়ত আমাদের মুসলমানদের সভ্যতার বিপরীতে যেই বিষয়টা তারা দাঁড় করিয়েছে, সেই বিষয়টা হচ্ছে আসাবিয়া। এই আসাবিয়া আরবি শব্দ, এর মানে হচ্ছে দলীয় অন্ধ সমর্থন। এর মানে হচ্ছে আপনার মধ্যে যখন তারা ফুটবল বিশ্বকাপ নামে একটা ফিতনা, একটা বিনোদন যখন আপনার মধ্যে সৃষ্টি করে দিল, আপনি তাদের সেই ষড়যন্ত্রের বইটা গিলে ফেলেছেন। গিলে ফেলার পরে এরপরে আপনার পছন্দ হয়ে যায়, আপনার ফেভারিট হয়ে যায়, আপনার আইডল হয়ে যায় এমন এমন খেলোয়াড়রা যারা সব সময় 24 ঘন্টা তাদের চিন্তা, চেতনা, ধন সম্পদ সবকিছু তারা ব্যবহার করে ওই মুসলমানদের অস্তিত্বকে ধ্বংস করার জন্য। ঠিক কিনা আমার ভাইয়েরা? আমাদের ফেভারিট হয়ে যায় লিওনেল মেসি, আর্জেন্টিনা। আমাদের ফেভারিট হয়ে যায় ব্রাজিল। এক সময় রোনালদো ছিল, এখন নেইমার, আরো কত কি নাম। এই ছাড়া আরো বিভিন্ন দল এবং খেলোয়াড়কে আমরা আইডল হিসেবে মনে করি। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা আমার,
স্পষ্ট কথা, এটা আমার কথা নয়, আমার আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে ওয়াজ করে দিচ্ছেন, তোমাদের এই যা কিছু তোমরা করো না কেন, এই কোনো কিছুই আমি তোমাদের কাছ থেকে গ্রহণ করব না। যারা আমার নবীর বাহিরে গিয়ে অন্য কাউকে আদর্শ মেনেছে, ওই আদর্শ আমার কাছে কোনো মূল্য হবে না। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, এরপরে আরেকটা সমস্যা হচ্ছে, তারা আমাদের সভ্যতার বিপরীতে তারা তাদের বিজাতীয় সভ্যতা দাঁড় করিয়েছে ইসরাফ। ইসরাফ মানে হচ্ছে সীমা লঙ্ঘন, অপচয় এবং অপব্যয়। আমরা যখন এই ফুটবল খেলার জন্য আমি যেই দল সাপোর্ট করি, ওই দলের খেলা যদি রাত 2টা বাজে শুরু হয়, আমি ঘুম না গিয়েও আমার ওই দলের খেলা দেখার জন্য বসে যাই, ঠিক কিনা বলেন? তখন আমার কোনো ঘুমে সমস্যা হয় না। কিন্তু আল্লাহ তাআলা যে বলছেন, হে বাবার বান্দা, আমি শেষ রাত্রে আমি তোমাদের দেখি, তোমাদেরকে তাকিয়ে দেখি, আমি প্রথম আসমানে চলে আসি, আর আমি তাকিয়ে দেখি আমার কোন বান্দা তাহাজ্জুদের সিজদায় গিয়ে চোখের পানি ফেলে আমার কাছে ক্ষমা প্রার্থনা করছে। আল্লাহু আকবার। তখন আমার ওই বান্দার, আমার ওই কথা তার কাছে গুরুত্ব পায় না। তার দলের খেলা, তার প্রিয় খেলোয়াড়ের খেলা 2টায়, সে 2টা বাজে জেগে জেগে খেলা দেখছে। আবার কোন খেলা যখন 5টায় শুরু হয়, ওই 5টায় জাগ্রত হয়ে তার ওই ভক্ত বসে থাকে, ঠিক কিনা? অথচ মুয়াজ্জিন যখন 4:30 বাজে যখন আজান দেয়, ভোর রাত্রে 4:30 বাজে যখন মসজিদের মাইকে আজান দেয়, আল্লাহু আকবার, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আস-সালাতু খায়রুম মিনান নাওম, তখন আমার ওই বান্দা যে 5টা বাজে তার দলের খেলা দেখার জন্য ঘুম মেরে বসে আছে, কিন্তু আমার ওই মুয়াজ্জিনের আজানের শব্দটা তার কানে যায় না, ঠিক কিনা? আমার ভাইরা, বাস্তব সত্য কথা, এই 3টা ভিত্তি ওই ইহুদ, নাসারা, ইলুমিনাতি, জায়ানবাদীরা, মুশরিকরা, নাস্তিকরা আমাদের মুসলমান সভ্যতাকে ধ্বংস করার জন্য তারা চাপিয়ে দিয়ে আজকে আমাদের মুসলমান ঘরের সন্তানদেরকে তাদের ওই যে বিনোদন রয়েছে, আসাবিয়া রয়েছে, ইসরাফ রয়েছে, এগুলার মধ্যে তারা মত্ত করে দিয়েছে, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা আমার, সূরা হাদীদ 20 নম্বর আয়াত, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইলামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহুন ওয়া যিনাতুন ওয়া তাফাখুরুম বাইনাকুম ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। প্রিয় উপস্থিতি, আল্লাহ তাআলা বলছেন সূরা হাদীদ 20 নম্বর আয়াতে, ইলামু, হে আমার বান্দারা তোমরা জেনে রাখো, ইলামু ইন্নামাল হায়াতুদ দুনিয়া, নিশ্চয় নিশ্চয় দুনিয়ার এই জীবনটা, দুনিয়ার এই সময়টা, লাইব, এটা তোমাদের জন্য খেলাধুলা, এটা তোমাদের জন্য ক্রীড়া, ওয়ালাহু, এবং এটা তোমাদের জন্য কৌতুক। কে বলছেন? আল্লাহ বলছেন, হে আমার বান্দারা শুনে রাখো, তোমাদের এই দুনিয়ার জীবনটা হচ্ছে একটা খেলাধুলা, একটা বিনোদন, একটা খেল তামাশা, ওয়াতাফাকুরুন, এবং এমন অহংকার, বাইনাকুম, তোমাদের মধ্যে, ওয়াতাকাতুরুন, এমন এমন প্রতিযোগিতা তোমাদের মধ্যে, ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, যেখানে সবাই কার থেকে কে বেশি ধন সম্পদ অর্জন করবে সেটার জন্য প্রতিযোগিতা করবে, ওয়াতাকাসুরুন, তারা প্রতিযোগিতা করবে, বিল আমওয়ালে, কে কার থেকে বেশি সম্পদের প্রতিযোগিতা করবে, যেখানে কোনো আমলের প্রতিযোগিতা থাকবে না, যেখানে তাকওয়া অর্জনের কোনো প্রতিযোগিতা থাকবে না। তারা যেই পথে গেলে তারা সহজে ইনকাম করতে পারবে, সেটা হালাল হোক
আর হারাম হোক, তারা সেটা বিচার বিশ্লেষণ না করে তারা শুধু সম্পদ অর্জনের পেছনে দৌড়াতে থাকবে। কে বলছেন? আবার আল্লাহ বলছেন আমওয়ালি ওয়াল আওলাদ, প্রথম তাদের প্রতিযোগিতা হবে সম্পদের জন্য, এরপরে প্রতিযোগিতা হবে তাদের সন্তান সন্ততির জন্য। ঠিক কিনা আমার ভাইরা? এই জন্য আমার আপনার আমাদের সবার মালিক তিনি বলছেন, বান্দারে তোমার এই দুনিয়ার জীবনটাই হচ্ছে একটা খেলাধুলা, খেল তামাশা। খেল তামাশা, এই দুনিয়ার কোনো দাম নাই। তুমি আজকে যেই তোমার খেলাধুলা নিয়ে ব্যস্ত আছো, তুমি আজকে তোমার ফেভারিট বানিয়ে নিচ্ছ যারা ওই দাজ্জালের অনুসারী, তোমার ওই লিওনেল মেসি, তার ডান হাত এবং বাম হাতের এখানে দেখবে একটা চোখের একটা ট্যাটু আঁকা আছে। এই চোখের যে ট্যাটু যেটা আঁকা আছে, এটা সব সময় সারা বিশ্বে মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত থাকে। আমার ভাইরা, আমাদের তো খবর নাই, আমরা অনেকেই জানি না। আমরা বলতে পারি তো এমন কি হয়েছে, আমি শুধু মেসিকে ফেভারিট মনে করেছি, তাকে ফলো করি। প্রিয় ভাইয়েরা আমার, যেই ব্যক্তি আপনার অস্তিত্বকে ধ্বংস করার জন্য সারাক্ষণ ইনভেস্ট করে সময় এবং অর্থ, আপনি কিভাবে ওই ব্যক্তিকে নিজের আইডল হিসাবে বানাতে পারেন? ঠিক কিনা প্রিয় ভাইয়েরা? ওই এক চোখ হচ্ছে এটা ইলুমিনাতিদের একটা চিহ্ন। এই ইলুমিনাতিরা সারা বিশ্বের মধ্যে তাদের এই ব্যয়াপনামূলক বিনোদন দিয়ে তারা পৃথিবীর মুসলমানদেরকে এগুলার মধ্যে তারা ব্যস্ত করে দিয়েছে। আর তাদের পছন্দ মতো বিভিন্ন জায়গায় তারা মুসলমানদেরকে মারতেছে। ঠিক কিনা প্রিয় ভাইরা আমার? এই জন্য এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল করতে হবে। ওই লিওনেল মেসি, ওই রোনালদো, ওই নেইমার, এরা কেউ মুসলমান ঘরের সন্তানের আইকন হতে পারে না, কোন মুসলমান ঘরের সন্তানদের আইডল হতে পারে না। যদি আপনি তাদেরকে আইডল মনে করেন, আইকন মনে করেন, তাহলে আপনাকে ঈমান হারা করে দিবেন কে? এখন ভাইরা আমার, অনেক মানুষে বলে যে ইসলামকে এত জায়গায় টানার দরকারটা কি, বলে কিনা? সব জায়গায় হুজুরা শুধু ইসলাম টানে, এই জায়গায় ইসলামের কি আছে আবার, বলে কিনা? বলে। আমার ভাইয়েরা, প্রত্যেকটা জায়গায় ইসলাম দরকার আছে, কারণ আমি এখানে ইসলামকে ত্যাগ করে দিই নাই, ত্যাগ করে দিয়েছেন 1450 বছর আগে আমার মালিক যিনি, আপনার মালিক যিনি, সারা জাহানের মালিক যিনি, তিনি ওয়াজ করে দিচ্ছেন কেন দরকার আছে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, কেন কোরআনকে ইসলামকে সবকিছুতেই টানতে হবে? রেফারেন্স হচ্ছে সূরা আন-নাহল আয়াত নাম্বার 89। আমার মাওলা আমার আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলছেন, আমার আল্লাহ বলছেন, ওয়ায়াউমা নাবআসু ফি কুল্লি উম্মাতিন শাহীদান আলাইহিম মিন আনফুসিহিম ওয়াজি'না বিকা শাহীদান আলা হাউলা ونزلنا عليك الكتاب تبيانا لكل شيء وهدى ورحمة وبشرى للمسلمين। আমার ভাইরা, সূরা আন-নাহল আয়াত নাম্বার 89 আল্লাহ তাআলা ওয়াজ করে দিচ্ছেন কেন সব জায়গায় ইসলামের দরকার আছে, কেন সব জায়গায় ইসলামকে টানতে হবে। আল্লাহ তাআলা ওয়াজ করে দিচ্ছেন, শুনুন আল্লাহ তাআলা কি বলছেন। ওয়ায়াউমা নাবআসু, আল্লাহ তাআলা বলে দিচ্ছেন, বান্দারে স্মরণ কর ওই দিনের কথা। হে আমার বান্দারা, তোমরা সবাই স্মরণ করো ওই দিনের কথা। ওয়ায়াউমা নাবআসু ফি কুল্লি উম্মাহ, ওয়ায়াউমা নাবআসু, যেদিন আমি উত্থিত করব, যেদিন আমি বের করে নিব, যেদিন আমি হাজির করব, ফি কুল্লি উম্মাতিন, প্রত্যেক উম্মতের মধ্যে, প্রত্যেক দলের মধ্যে, শাহিদান, এমন একজন সাক্ষ্যদাতা, এমন একজন সাক্ষী আমি প্রত্যেক উম্মতদের থেকে আমি বের করে নিব। এমন দিন আল্লাহ তাআলা এখানের মধ্যে কিয়ামতের দিনের কথা ইঙ্গিত করেছেন। আল্লাহ তাআলা বলছেন, বান্দারে
ওই দিনের কথা স্মরণ করো, অর্থাৎ কিয়ামত দিবসের কথা স্মরণ করো, যেই দিন আমি প্রত্যেক উম্মতের কাছ থেকে তাদের জন্য সাক্ষী হিসাবে একজনকে আমি বের করে আনবো। আলাইহিম মিন আনফুসিহিম, তোমাদের জন্য, তাদের জন্য তোমাদের পক্ষ থেকে, তোমাদের কাছ থেকে আমি একজনকে বের করে নিয়ে আসবো। ওয়াজিনা বিকা শাহিদান আলা হাউলা। এরপরে আল্লাহ বলছেন ওয়াজিনা বিকা, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে সাক্ষ্যদাতা হিসাবে আমি ওই দিন হাজির করাবো। আল্লাহু আকবার। আপনার উম্মতদের সামনে আপনাকে আমি হাজির করাবো একজন সাক্ষ্যদাতা হিসাবে। আলা হাউলায়ে, যাদের কথা আমি বলেছি তাদের উপরে আপনাকে সেই দিন আমি সাক্ষী হিসাবে আমি হাজির করব। হে আমার নবী, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাব, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে এই কিতাব, এই কোরআন দিয়েছি, তিবিয়ানাল লিকুল্লি শাইইন, যেখানে আমি প্রত্যেকটা বিষয়ের স্পষ্ট বর্ণনা করে দিয়েছি, যাতে আপনার উম্মতেরা, আমার বান্দারা না বলতে পারে এই বিষয়ে আমার আল্লাহ তাআলার কোনো বিধান নাই, আমার আল্লাহ তাআলার স্পষ্ট কোনো বক্তব্য নাই, যাতে করে আপনার উম্মতরা এই অভিযোগ না তুলতে পারে। এই জন্য আমি এই কিতাবকে আপনার জন্য সুস্পষ্ট হিসাবে সবকিছুর স্পষ্ট বর্ণনা দিয়ে আমি আপনার উপরে এই কিতাবটা নাযিল করেছি, যাতে করে কেউ আপনাকে এই অপবাদ না দিতে পারে। ওয়া হুদাও ওয়া রাহমা, এবং এই কিতাবটাই হচ্ছে হেদায়েত। ওয়া রাহমা, এই কিতাবটাই হচ্ছে আমার পক্ষ থেকে দয়া। ওয়া বুশরা লিল মুসলিমিন, এরপর আমার আল্লাহ বলছেন, হে নবী মুহাম্মদ, আপনি মুসলিমদেরকে সুসংবাদ দেন যারা আমার এই কথাগুলো মেনে, আমার এই কিতাবকে তিবিয়ানাল লিকুল্লি শাইইন, সবকিছুর স্পষ্ট একটা দলিল হিসাবে, স্পষ্ট বর্ণনা হিসাবে, কি করতে পারবে আর কি করতে পারবে না সবকিছু আমি তাদেরকে এই কিতাবে আমি জানিয়ে দিয়েছি। তিবিয়ানাল লিকুল্লি শাইইন, কোনো কিছুই বাদ রাখি নাই। এই জন্য যারা এই অনুসরণ করে চলবে, আপনি ওই আমার মুসলিম বান্দাদেরকে আপনি সুসংবাদ দেন। আর বেঈমান যারা, যাদের আইকন হয়ে গেছে, আইডল হয়ে গেছে, ওই মেসি হয়ে গেছে, ওই রোনালদো হয়ে গেছে, ওই নেইমার হয়ে গেছে, যারা বারবার বলে নেইমারের সাথে মেসির সাথে আবার এখানে কিসের সম্পর্ক? প্রিয় ভাইরা আমার, আমি তো আপনাদের সামনে বললাম সূরা আন-নাহলের 89 নম্বর আয়াতের মধ্যে ওয়াজ করে দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহর ওয়াজের পরে আর কারো ওয়াজের দরকার আছে? দরকার আছে কারো? কারো ওয়াজের কোনো দরকার নাই। আল্লাহ যেখানে ওয়াজ করে দিচ্ছেন, তোমাদের আইডলরা তারা কখনো হতে পারে না। তোমাদের দুনিয়ার জীবনে আদর্শ হবে শুধু একজন, অনলি ওয়ান পারসন, হু ইজ প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী মুহাম্মদ ব্যতীত তোমাদের আর কোনো আইডল থাকতে পারে না, আর কোনো আইকন থাকতে পারে না। যদি তোমাদের আইকন থাকে, এর জন্য তোমাদেরকে কিয়ামত দিবসে ওই ব্যক্তির সাথে তোমাদেরকে হাসরের মাঠে তোমাদেরকে তোলা হবে। মুসনাদে আহমদ হাদিস নাম্বার 4347 নাম্বার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম। আল্লাহর রাসূল স্পষ্ট করে বলে দিচ্ছেন, যেই ব্যক্তি যেই জাতি এবং সম্প্রদায়ের অনুসরণ করবে, আপনি যদি আর্জেন্টিনা দলকে আপনি ফেভারিট হিসাবে নেন, ওই বেঈমানদের সাথে আপনার হাসর হবে। আপনি যদি ব্রাজিল, ওই বেঈমানের দলকে যদি আপনি আপনার ফেভারিট হিসাবে নেন, আপনার হাসর তাদের সাথে হবে, ওই বেঈমানদের সাথে হবে। যেখানে মসজিদে আযান দেওয়াও নিষিদ্ধ, আপনার ফেভারিট হয়ে গেছে তারা, আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলতেছেন আপনার হাসরও তাদের সাথে হবে। প্রিয় ভাইরা আমার, হাসরের মাঠে ভালো করে একটা কথা বুঝেন, হাসরের মাঠে বিচার করার জন্য আল্লাহ তাআলার বেগ পাওয়ার কোনো দরকার হবে না। কেন হবে না? বিচার বিশ্লেষণ হবে যারা মুসলিম, যাদের ঈমান ছিল কিন্তু কর্মে কি ছিল? ত্রুটি বিচ্যুতি ছিল। কিন্তু যারা বেঈমান, যাদের ঈমানই নাই,
তারা শুধু একটা কথায়, এক সেন্টেন্সে তারা জাহান্নামী। নাউজুবিল্লাহ বলেন। যারা বেঈমান, মুশরিক, কাফির, ইয়াহুদ, খ্রিস্টান, নাসারা, এদের মানে একেবারে খুব লম্বা বিচার এখন দরকার হবে না, এক কথায় এরা জাহান্নামী হয়ে যাবে। আর মুসলমানদের মধ্যে যাদের ঈমান ছিল, যারা কালেমা পড়েছে কিন্তু কর্মে পুরোপুরি কোরআন অনুসরণ করে নাই, এদের হচ্ছে আপনার চুলচেরা বিশ্লেষণ হবে। তো প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাসূল বলতেছেন স্পষ্ট করে যে মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। আপনার ফেভারিট যদি হয়, আপনার প্রিয়, আপনার দোস্তি, আপনার বন্ধুত্ব যদি মেসির সাথে হয়, আল্লাহ তাআলা হাসরের মাঠে আপনাকে মেসির সাথে উঠাবেন। আপনার দোস্তি, আপনার বন্ধুত্ব, আপনার যে আপনি যাকে ফলো করবেন, আপনার আইডল, আপনার আইকন যদি নেইমার হয়, আল্লাহ তাআলা ওই কিয়ামতের দিন আপনাকে নেইমারের সাথে তুলবেন। আপনার প্রিয় দল যদি আপনার ব্রাজিল হয়, আর্জেন্টিনা হয়, জার্মানি হয়, ফ্রান্স হয়, একটা কান্ট্রিও এখানে মুসলিম কান্ট্রি নয়। প্রত্যেকটা ইয়াহুদ, নাসারা, ইলম ইত্যাদি জায়ানবাদী যারা 24টা ঘন্টা চিন্তায় থাকে কিভাবে মুসলমানদেরকে ধ্বংস করতে পারবে, কিভাবে মুসলমানদের অস্তিত্ব তারা বিলীন করে দিতে পারবে, তারা এই চিন্তায় থাকে। আর আফসোসের বিষয়, মুসলমান ঘরের সন্তান আজকে তাদের কত বড় ভক্ত, জায়গা জমিন বিক্রি করেও, আমি পত্রিকায় দেখেছি, জায়গা জমিন বিক্রি করেও তারা কি করে, বিশাল বিশাল পতাকা বানায়, রেকর্ড করে ভাইরাল হওয়ার জন্য। কে কত বড় পতাকা বানাইতে পারে? আহারে পাগল, আহারে নবী যখন হাসরের মাঠে যখন বলবে আমার অস্তিত্ব, আমার উম্মতের অস্তিত্ব ধ্বংস করার জন্য যারা সব সময় লিপ্ত ছিল, তুমি আজকে তাদেরকে আইডল বানিয়ে নিচ্ছ, আমি নবী আজকে তোমাকে চিনি না, তুমি আমার কাছ থেকে দূর হয়ে যাও। কোথায় যাবেন ওই দিন? আর্জেন্টিনার কাছে গেলে সুপারিশ করতে পারবে? ব্রাজিলের কাছে গেলে সুপারিশ করতে পারবে? জার্মানির কাছে গেলে সুপারিশ করতে পারবে? ফ্রান্সের কাছে গেলে মনে হয় পারবে নাকি? তাদের খুব শক্তি, পারমাণবিক শক্তিধর, পারবে নাকি? প্রিয় ভাইরা আমার, আজকে প্রথম পর্ব এ বিষয়ে আমার খুতবার বিষয়টা হচ্ছে ফুটবল বিশ্বকাপ উন্মাদনা, সংকটে মুসলিম উম্মার ঈমান আকীদা। এই বিষয়ে আজকে আপনাদের সামনে এই সপ্তাহে আমি খুতবার প্রথম পর্ব দিয়েছি। আল্লাহ তাআলা তার এই গোলামকে যদি বাঁচিয়ে রাখেন, ইনশাআল্লাহ আগামী সপ্তাহে এই বিষয়ে আরো বিস্তারিত আমার দ্বিতীয় পর্বে আলোচনা রাখবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিকভাবে দিন বুঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।